শুভজিৎ রায় কোশ্চেন করেছেন যে হাউ টু গিভ মান্থলি লাইসেন্স রিসিট ইন লিভ অ্যান্ড লাইসেন্স। দেখুন, লিভ অ্যান্ড লাইসেন্সে যদি রিসিট দিতে না পারেন সব থেকে ভালো, আর যদি রিসিট দিতেই হয় তাহলে সেটা লাইসেন্স ফিস বলে দিতে হবে। লাইসেন্স ফিস ইন দ্য সেন্স আপনি রিসিটটা করতে হবে আপনাকে রিসিপ্ট লাইসেন্স ফিস ইন রেসপেক্ট অফ ফ্ল্যাট or room situate on the ground floor or first floor, whatever it may be, measuring about এত স্কোয়ার ফিট। তার এখানে লিখবেন যে রুপিস কত নিচ্ছেন। লাইসেন্স ফিস লিখবেন, কিন্তু বারবার বলছি রেন্ট লিখবেন না। অনেকে ভুল করে, লিভ লাইসেন্স এগ্রিমেন্ট করলো কিন্তু রেন্ট রিসিট ইস্যু করে দিল, কিন্তু সেক্ষেত্রে প্রবলেম কি জানেন? আপনি লিভার লাইসেন্সি এগ্রিমেন্ট করলেন বটে, কিন্তু যদি রিসিটটা রেন্ট রিসিট হয় তাহলে ইউল বি ইন ট্রাভেল। তখন যেটা আপনি রেগুলার দিয়ে যাচ্ছেন রেন্ট রিসিট, সেইটা কিন্তু আপনার উপর বাইন্ডিং হয়ে যাবে। সেটাই তো যারা বসে সেটা চাইবে যে লাইসেন্সিটা কখন রেন্ট পরিণত হবে, আর আপনি সেই ফাঁদে পা দিয়ে তাকে রেন্ট রিসিট ইস্যু করে যাচ্ছেন। এরা বহু কেস আমাদের হাতে এসছে, আর আমার হাতে যখনই কেস আসে আইসিইউতে ঢোকার আগে ভালো অবস্থায় আসে না, সেটাকে মেরামত করে চালানোর চেষ্টা করি। সাকসেস পাই না যে তা নয়, কিন্তু একটা ভালো কেসে যেরকম সাকসেস পাওয়া যায় তেমনি একটা মৃতপ্রায় কেসে সাকসেসের রেটটা একটু কমে যায়। যদিও ভালো কেসে জেতার থেকেও একটা মৃতপ্রায় কেসে জেতার আনন্দ অনেকটাই বেশি। এবার আসা যাক লিভ অ্যান্ড লাইসেন্সি এগ্রিমেন্টে। আগের দিন বলেছিলেন সুদীপ্ত কুণ্ডুবাবু যে তার ইলেকট্রিক কাটতে পারবো কিনা। আমি একটা রিপ্লাই দিয়েও ছিলাম। সুদীপ্ত কুণ্ডুবাবু যদি আমার এটা শোনেন, আপনাকে আরেকটু বলে দিই যে লিভ অ্যান্ড লাইসেন্সিকে আপনি যদি ইলেকট্রিক মিটারও দেন, যেটা আগের দিন বলেছিলাম যে নিজের থেকে না দেওয়াই ভালো, তবে আপনি সাব মিটার থেকে দিতে পারেন, কিন্তু সেটা রেসিডেন্সিয়ালটা যেন রেসিডেন্সিয়ালই হয়, কমার্শিয়াল যেন না হয়। কারণ যদি সিএসসি জানতে পারে যে রেসিডেন্সিয়াল থেকে আপনি কমার্শিয়াল মিটারে মানে কমার্শিয়াল পারপাসে লাইন দিচ্ছেন, তাহলে আপনার মিটারটি কিন্তু কেটে দেবে, প্রচুর টাকা ফাইন করে দেবে। কারণ আগে যেরকম সিএসসির অত্যাচার ছিল এখন আর সেটা নেই, কিন্তু কম কিছু নেই। সুতরাং আপনারা সাবমিটার থেকে দিতেই পারেন, তবে সবথেকে ভালো যে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টে কিন্তু ইলেকট্রিসিটি প্রোভাইড করছেন সেই ব্যাপারটা লিখবেন না। ওটা সম্পূর্ণভাবে ইগনোর করে যাবেন, আলাদা কাগজে লিখতে পারেন, কিন্তু লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টের সঙ্গে ভুলেও লিখবেন না। অনেকে বলেন যে লিভ অ্যান্ড লাইসেন্সে দিচ্ছি কিন্তু উঠছে না। আপনাদেরকে যেটা প্রথমেই প্রিকশনটা নিতে হবে যে লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টে একটা ক্লজ রাখবেন, সিকিউরিটি ডিপোজিট, হাই অ্যামাউন্ট অফ সিকিউরিটি ডিপোজিট। এবং ওখানে আরেকটা জিনিস লিখবেন যে এই দিনের মধ্যে যদি না ছাড়া হয় পজিটিভলি, তাহলে সিকিউরিটি ডিপোজিটটা ফরফিট হয়ে যাবে, এবং যতদিন থাকবে ততদিন কম্পেনসেশন বা মিন্স প্রফিট হিসেবে দাবি করা হবে স্কোয়ার ফিট বেসিসে। এই ক্লজ দুটো যদি আপনি লিভ অ্যান্ড লাইসেন্স এগ্রিমেন্টে রাখতে পারেন, তাহলে লাইসেন্সই সাহস করবে না বেশি দিন আটকে রাখার। কেন? এগ্রিমেন্ট অনুযায়ী একদিনও যদি বেশি থাকে তার সিকিউরিটি ডিপোজিটটা ফরফিট হয়ে যাবে। সে যদি পরে ছেড়েও দেয় ওই টাকাটি আর পাবে না। কারণ কোর্টে গেলেও কোর্টের এগ্রিমেন্টে দেখবে এগ্রিমেন্টে কী লেখা আছে। এগ্রিমেন্টে যদি লেখা থাকে একদিন ডিলে করলেও টাকাটা ফরফিট হয়ে যাবে, তাহলে কোর্টও কিন্তু এখানে ইন্টারফেয়ার করবে না। কারণ এগ্রিমেন্ট হচ্ছে দু পার্টির মধ্যেকার এগ্রিমেন্ট, দু পার্টি এগ্রি হয়েছে বলেই কাজটি হয়েছে।
সুতরাং এখানেও কোর্ট সাধারণত ইন্টারফেয়ার করবে না। অনেকেরই অভিযোগ আছে লিভার লাইসেন্সই তুলতে পারছি না, কি করব। দেখুন, দুটো রাস্তা আছে, আইনের রাস্তা, উচ্ছেদের মামলা করা, আর বেআইনি রাস্তা তো রেগুলার আপনারা দেখতেই পাচ্ছেন, টিভিতে শুনতে পাচ্ছেন, সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, সেটা আমি নাই বা বললাম। তবে বেআইনি রাস্তাতে যেরকম তাড়াতাড়ি কাজ হয় তেমনি ঝুঁকিও থাকে, কারণ কে কখন পাল্টি মেরে দেবে আপনি বুঝতেও পারবেন না। কিন্তু আইনের কাজে ঝুঁকি নেই, সময় লাগে, অর্থ ব্যয় হয়। তবে বেআইনি কাজে অর্থ ব্যয়টা বেশি হয়, সময়টা কম লাগে। এবার আপনারা ডিসিশন নেবেন আপনারা কি করবেন, আইনি না বেআইনি। আমাকে জিজ্ঞেস করলে বলবো আপনি আইনি মতেই এগোন, তাতে আপনার লাভ, টেনশন ফ্রি কাজ। ভালো থাকবেন।